বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 টাকার গোলুমোলু সিঙ্গারা তৈরি করা যায়, ঠিক এই রেসিপিটি। ছোট ছোট এই সিঙ্গারার স্বাদ কিন্তু অনেক বেশি হয় এবং খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণে কালো জিরা। এখন আমি এটাকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। খুব সুন্দর করে হাত দিয়ে এখানে একটু ময়ান করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি ঢেলার মতো হয়েছিল। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব, যে ডোটি অতিরিক্ত শক্ত কিংবা নরম নয়। এখন আমি ডোটিকে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেব। এটাকে আমি একটি সাইড করে রেখে এখন আমি কিছু আলু কেটে নেব। যেহেতু এটা সিঙ্গারা তৈরি করব, তো ভিতরে একটি কুট দিতে হবে। তো এর জন্য আমি আলুগুলোকে খুব সুন্দর করে ছুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে কিউব করে কেটে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুগুলো যখন কাটা হয়ে গেছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জন্য চলে এসেছি চুলায়। একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা পেঁয়াজ কুচি। যখন একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, 1 চামচ পরিমাণে জিরা, 1 চামচ পরিমাণে ধনিয়া, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি একটুখানি পানি দিয়ে এটাকে ভালো করে একদম নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো যখন হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আবারও ভালো করে নেড়েচেড়ে আমি আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই 1 টাকার সিঙ্গারাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ লাগে। আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ভালো করে মিক্সড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের মতো। যখন 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, তখন আমি আবারও ঢাকনাটা তুলে দেখতে পেলাম আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এখানে 3 থেকে 4টে, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো এবং কিছু কাঁচা পেঁয়াজ কুচি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু আলুটা আমি উঠিয়ে নেব। কুটটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গিয়েছে। চলুন এবার সিঙ্গারা তৈরি করার জন্য যে ডোটি আমরা তৈরি করেছিলাম, এখন এই ডোটিকে আমরা ভালো করে মথে নেব। তো এটাকে আমি একটু প্রথমে বোটের উপর নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি লম্বা লম্বা একটু শেপ দিয়ে নেব। এই সিঙ্গারাগুলো যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন, তবে কিন্তু পথে ঘাটে কিন্তু খেতে হবে না, একদমই হোটেলের মতো তৈরি করা যাবে যদি আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন। আমি কিন্তু সিঙ্গারা তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি একটা লেচি রেখে বাকি লেচিগুলো আমি বাটিতে রেখে আমি কিন্তু আবারও সুতি কাপড় দিয়ে ভালো করে চেপে ঢেকে রাখবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আমি সামান্য পরিমাণে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি সিঙ্গারার জন্য একটি রুটির শেপ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারার জন্য কিন্তু একটু লম্বা লম্বি শেপ করে রুটিটা আমি তৈরি করেছি। মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। তো এখানে আমার 2টো সিঙ্গারার কিন্তু শেপ হয়ে গিয়েছে। ঠিক একই প্রসেসে আমি কিন্তু আরও একটি রুটি বেলে আমি শেপটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যদি আপনি বাসায় এটা তৈরি করতে পারেন, তবে কিন্তু একদমই খুব স্বল্প খরচে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে খেতে পারবেন, এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এবং ক্রিস্পি হবে। একবার বাসায় তৈরি করেই দেখুন, অনেক টেস্ট হবে। তো প্রথমে আমি সিঙ্গারা তৈরি করার জন্য এখানে একটু পানি ব্যবহার করেছি এবং কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। এরপর আমি এই যে কোনাকুনি করেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর কুড়, যে কুড়টা আমি রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে সিঙ্গারাটা কিন্তু তৈরি করে নিয়েছি।
আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে এই সিঙ্গারা ভাঁজটা খুলবে না যখন আপনি তেলে ভেজে নেবেন তখন। ভিতরে আমি এখন আবারও আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর আমি এই যে মুখটা আটকানোর জন্য চারো ছাড় থেকে একটু পানি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চেপে চেপে কীভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো তৈরি হয়ে গেল কিন্তু খুব দারুণ গুল্লমুল্ল সিঙ্গারা। এই সিঙ্গারা কিন্তু খেতে অনেক টেস্ট। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। যখন এটা একটু কুসুম গরম হয়েছে তখনই কিন্তু আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। তেল থেকে যখন এরকম একটু বুদবুদ শুরু হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু কালার চলে এসেছে। তো ভালো করে নেড়েচেড়ে আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটি কালার তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। সিঙ্গারাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে ছাঁকনিতে এগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এগুলো তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই 1 টাকার গুল্লুমুল্লু সিঙ্গারা কতটা ক্রিস্পি, কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এগুলো খুব সুন্দর করে একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।